আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখেন বানাইতেছি অন্যরকম। এই দেখেন এটার মধ্যে রসুন পেঁয়াজ সব দেওয়া আছে। বিসমিল্লাহ। আপনাদেরকে একটা কথা বলবো, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এই যে মুরগির যদিও পানি, মুরগি বল করে মুরগির পানির মধ্যে যদিও আপনারা মুরগির বল পানি দেন, এই পানিতে যদিও চাউল রান্না করেন, কীরকম রান্না করতে হয় পুরো ভিডিও দেখেন ইনশাল্লাহ। আশা করি আপনি নিজেই রান্না করতে পারবেন। তো আপনারা যদি কেউ মুরগির পানির মধ্যে ভাত বানাইতে চান, এই রকম অল্প দিতে হয়, ঠিক আছে? বেশি মশলা দেওয়া লাগে না, একদম অল্প। মুরগি বয়েল করে মুরগির পানিতে যদিও আর ভাত বানান, তাহলে এই ক্ষেত্রে হলুদ একটু বেশি দিতে হয়, কেননা মুরগি কালার হতে হবে এবং ভাতও কালার হইতে হবে। আর এইটা মোটামুটি সব মশলা থেকে একটু পরিমাণ বেশি। এটা হইলো এইটা। এই যে দেখেন এই পেঁয়াজগুলো একটু লাল লালটি কালার হয়ে গেছে। এই মুহূর্তে এই যে মশলার সাথে দুইটা কালা লেবু, এই এলাচি, লং, এই দালচিনি, গোলমরিচ এগুলো নেই, গোলমরিচ আছে, এই পাউডার অল্প দিয়ে দিব। বিসমিল্লাহ। আপনারা এই যে পাউডার, গোলমরিচের পাউডার, এইটা দিয়ে দিব এতটুকু পরিমাণ। এই মুহূর্তে ছেড়ে দিব মুরগি। এই মুরগি দিয়ে এইরকম কতক্ষণ করব, এরপরে পানি দিয়ে দিব। এই যে কতক্ষণ এরকম করেছি, এই মুহূর্তে পানি দিয়ে দিব। এই যে পানি দিতেছি। পানি দেওয়া শেষ। এই মুহূর্তে ঢাকন দিয়ে ডেকে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই ওখান থেকে 40 মিনিট পর, 40 মিনিটে মুরগগুলা বয়েল হয়ে যায়। 40 মিনিট পর মুরগগুলো তুলে দিব, পেঁয়াজগুলো তুলে দিব আসার জন্য। এরপরে চাউল ঢেলে দিব। লাইনে যুক্ত থাকেন এবং ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন। মাশাআল্লাহ, এই মুহূর্তে মুরগি হয়ে গেছে। এই পানির মধ্যে ঢেলে দিব। হ্যাঁ, পানি দিতে সময় একটা আইডিয়া করে দিবেন। দেখাই আপনাদেরকে যারা নতুন আছেন। এই যে গ্লাস আছে, এই গ্লাস দিয়ে চাউল নেবেন। এরকম জায়গা দিয়ে একদম বরাবর লেভেল যদি হয়, 1 গ্লাস চাউলের মধ্যে 2 গ্লাস পানি দিবেন, বরাবর লেভেল। 10 গ্লাস চাউল দিলে 10 দুগুণা 20 গ্লাস, না তো 19 গ্লাস। 1 গ্লাস কম দিলেও সমস্যা হবে না। এইরকম পানি দিবেন বরাবর। আর পানি দিয়ে একেবারে এক পানি যাতে হয়। আর পানি যদিও ফেলে দেন তাহলে এই উপরের তেলগুলা মশলাগুলা চলে যায়, তাই একেবারে হতে হবে। এই মুহূর্তে চাউল ঢেলে দেবো, মুরগি উঠিয়ে তুলে দেব। এই দেখেন এইরকম। এই যে 9 গ্লাস দিয়েছি, 18 গ্লাস দিয়ে দিব চাউল, হয়ে যাবে বরাবর। জি, এই মুহূর্তে চাউল দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে চাউল দিতেছি। এই রে বই গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি অবশ্য পানি আগেই দিয়ে দিছি, কেননা প্রথমে আমি মাপ যোগ করে পানি দিতাম, ঠিক আছে? এখন একটা আইডিয়া হয়ে গেছে এই ডেস্কির মধ্যে।
কয় গ্লাস দিলে কতটুকু পানি লাগে, এতটুকু লাগবো না কীরকম পুরো আইডিয়া হয়ে গেছে। তাই আপনারা প্রথমে যদিও বানান 1 গ্লাস দিলে 2 গ্লাস পানি দিবেন, এইরকম মানে চাউল 1 গ্লাস পানি 2 গ্লাস হইতে হবে, তাহলে বরাবর হয়ে যাবে। এই মুহূর্তে ডেকে দিয়ে দিব, পরবর্তীতে দেখাইতেছি, লাইনে দেখাই। মাশাআল্লাহ এই মুহূর্তে রাইস হয়ে গেছে, অল্প বাকি আছে। এইটা তো হয়ে গেছে, এইটা এই মুহূর্তে ডেকে রেখে দিব, এটা কাম শেষ, এটা অলরেডি খালাস। তার বাকি অল্প রাইস বাকি আছে, 5 থেকে 10 মিনিট বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে তেল গরম হয়ে গেছে, ভাতও অল্প বাকি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, বেশ সময় লাগবে না। আর মুহূর্তে মুরগি এগুলো ছেড়ে দিব তেলের মধ্যে ফ্রাই করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 পিস করে ছাড়বো, আবার হয়ে গেছে। পরে এইটা তুলে এই 2 পিস ছেড়ে দেব। এই মুহূর্তে 2 পিস হয়ে গেছে, এবার আরও 2 পিস ঢেলে দেব। বিসমিল্লাহ। এই 2 পিস হওয়ার পরে এই পেঁয়াজগুলো আশু বানানোর জন্য ছেড়ে দেব। মাশাআল্লাহ এই মুহূর্তে এই মুরগিও ফ্রাই হয়ে গেছে, আশু বানাইতেছি। আশু বেশি সময় লাগবে না, 1-2 মিনিটের ভিতরে হয়ে যাবে। চাউলও হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন চাউল। এই মুহূর্তে হয়ে গেছে, ওদেরকে খানা নিয়ে দিয়ে দিব। এইগুলা তুলে ফেলে দেই, বাস। এগুলা যেই সময় প্লেটের মধ্যে লাগাইবা সেই সময় তুলে ফেলে দিতে হয়। এইরকম ভাতগুলো চতুর্দিকে ছড়িয়ে দিতে হয়। একদম লেভেল করে, মিডিল একটু ডাউন, কেননা এখানে মুরগ থাকবে। বাস হয়ে গেছে। এই মুহূর্তে মুরগি দিয়ে দিব। মুরগি আজকে আমি রাখতে পারবো না, কেননা ওরা বলেছিল মানুষ 6 জন আর 2 জন বেশি হয়ে গেছে, তাই আজকে মুরগি রাখবো না। ডেইলি মুরগি খাওয়াও ভালো না। ওইয়া এই যে আশু আশু। আশুর মধ্যে কিসমিস হইলে ভালো খাইতে, কিন্তু ওরা কিসমিস খায় না। এই মুহূর্তে আলু 2-1 পিস সাইডে সাইডে দিয়ে দিব, একটা সুন্দরতা চলে আসবে। এই মাথায় একটা, এই মাথায় একটা। ওই আর নাই নাকি? এই মাথায় একটা আছে 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 আছে। আইওয়া, এইটা তুলে এখানে দিয়ে দেই, বাস। এই মুহূর্তে এতে নিলাম, সব কিছু হয়ে গেছে। মারাক ঢেলে দিয়েছি, নিয়ে যাব, নিয়ে খেমাতে দিয়ে দিব, ওরা খেয়ে নিব। আজকে আবারও বানাইলাম
এই যে এইগুলো ওদেরকে দিয়ে দিছি অলরেডি।